অভিজিৎ গাঙ্গুলির আজ চাকরিহারাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে একটি আবেদনপত্র জমা দেওয়ার কথা ছিল, তিনি গেলেন না। কারণ শিক্ষকদের ওপরে পুলিশের লাঠিচার্জ, অনেক শিক্ষক আহত হয়েছেন আজকে। অভিজিৎ গাঙ্গুলি কয়েকদিন থেকেই বলছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারছিলাম যে একটি বিশেষ কমিটি তৈরি করতে হবে, যে কমিটি বৈধ এবং অবৈধ বা যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সিবিআই প্রকাশ করেছে, সেই তালিকাটিকে আরেকবার যাচাই করে তার বৈধতা প্রদান করবে। গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয় এবং আজকে সেই আবেদনপত্রটি বা সেই কাগজপত্রগুলো মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দিতে যাবার কথা তার। তিনি এই চাকরিহারাদের পক্ষ নিয়ে বা চাকরিহারাদের সঙ্গ দিয়ে তাদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক আছে, দেওয়াটাই বাঞ্ছনীয়, কেননা চাকরিহারারা যেভাবে নেতৃত্ব দিচ্ছে, যে সুযোগটা ইন্ডোর স্টেডিয়ামে ঠিকমতো কাজে লাগাতে পারলো না, এর জন্য তাদেরকে একটু পথ দেখানো অবশ্যই প্রয়োজন। অভিজিৎ গাঙ্গুলি যখন এই ধরনের একটা উত্তম কার্যকলাপ বা উত্তম একটা পদক্ষেপ নিতে চলেছিলেন, তখন তাকে আরেকটু এই চাকরিহারাদের সংযত করার প্রয়োজনীয়তা মনে করছি আমি। কারণ যদি অফিসিয়ালি কাগজপত্রের মাধ্যমে এই সমস্যাটার সমাধানের পথ প্রশস্ত হচ্ছিল, তাহলে তারা হঠাৎ আজকে অর্থাৎ এই 9 তারিখে রাজ্যের ডিআই অফিসগুলিতে তালা ঝোলানো বা সেখানে ধর্মঘট করতে যাওয়ার কি প্রয়োজন ছিল? আমরা বিগত যত আন্দোলন দেখেছি, শিক্ষকদের, শিক্ষাকর্মীদের বঞ্চনার আন্দোলন দেখেছি, সেই আন্দোলনে কোনোটাই সুস্থভাবে হয়নি। পুলিশ সমস্ত আন্দোলনকেই কিন্তু লাঠিপেটা করে শেষ করেছে। তাহলে আজকেও তার ব্যতিক্রম হতো না? এটা একটু আগে থেকে জানার প্রয়োজন ছিল। যদি আবেগবশত এই বঞ্চিতরা পড়েও থাকে, একটু লাগাম দেবার প্রয়োজন ছিল নাকি? তাহলে পুলিশের লাঠিচার্জ হতো না, অনেকে আহত হয়েছেন, আহত হতো না। সুষ্ঠুভাবে কাজটা, অর্থাৎ যে আবেদনপত্রটা সামনে জমা দেওয়ার কথা ছিল, সেটা আজকে হয়ে যেত, অফিসিয়ালি অনেকটাই এগিয়ে যাওয়া যেত। তারপরে যদি কিছু গণ্ডগোল হতো, সমস্যা তৈরি হতো, হয়তো পরবর্তী ক্ষেত্রে আরও উত্তম বা আরও অন্য ধরনের আন্দোলনের পন্থা বা কার্যক্রম তারা গ্রহণ করতেই পারত। এখন বিষয়টা হচ্ছে, অভিজিৎ গাঙ্গুলি স্বতঃস্ফূর্তভাবে এই কাজটা করছিলেন। এটা নয় তো যে স্বতঃস্ফূর্তভাবে তিনি কাজ করছিলেন, তিনি একজন বিজেপির এমপি এবং পার্টির পক্ষ থেকে হয়তো অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। সরাসরি বাধা দিতে না পেরে এই যে নেতৃত্ব দেওয়ার অভিজিৎ গাঙ্গুলির যে পরামর্শ, সেই পরামর্শ দিতে গিয়েও হয়তো থেমে গেছিলেন যে ডিআই অফিসগুলিতে ঘেরাও হবে, ঘেরাও হলে পুলিশ লাঠিচার্জ করবে, লাঠিচার্জ করলে আমি আর এই কাগজটা জমা দিতে যাব না। রাজনীতির মারপ্যাঁচ বোঝা খুব মুশকিল।